বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেল রথযাত্রার মধ্যে দিয়ে। দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এদিন মাসির বাড়ি যাচ্ছেন, আর সেই রথ উৎসবে যেমন মেতেছে আপামর দেশবাসী, পাশাপাশি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্যে দিয়ে অন্যান্য পুজো উদ্যোক্তাদের সঙ্গেই শিলিগুড়ি হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবের ৫৫তম দুর্গাপুজোর খুঁটি পুজোর সূচনা হয়ে গেল। প্রত্যেক বছরই শহরবাসীর মনে পুজোর বিশেষ আকর্ষণ তুলে ধরে হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব। অন্যান্য বারের মতো এবারেও বিশেষ চমক দিতে চলেছে এই ক্লাব কর্তৃপক্ষ। তবে পুজোতে ঠিক কী বিষয় নিয়ে আকর্ষণ তুলে ধরবেন উদ্যোক্তারা তা এখনও কিছু জানাতে চাননি তারা। তবে প্রতিবারের মতো এবারেও বিশেষ আকর্ষণের মধ্যে দিয়েই দুর্গাপুজো পালন করা হবে, এমনটাই জানা গেল হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যদের পক্ষ থেকে। তাই এবছরও আমরা থিম রেখেছি, কিন্তু এই মুহূর্তে থিমের নামকরণটা আমরা বলতে পারছি না, কেন এখনো 2 থেকে আড়াই মাস, প্রায় 2 মাস বাকি আছে পুজো। তা আমরা গত বছরও আমাদের থিমটা ছিল কল্পলোকের ভাবনা। এই বছর যে থিমটা আমরা এই মুহূর্তে বলছি, এটা আপনাদেরকে আমরা পরে জানিয়ে দেব। তবে থিম সম্বন্ধে কিছুটা আপনি টাচ দিতে পারি যে বর্তমানে একটা শিশু এবং একটা 70 বছরের বৃদ্ধ যে জিনিসটা ছাড়া অচল, যেটা ছাড়া চলতে পারবেই না, আপনি একবেলা খেতে না দিন কিন্তু ওই জিনিসটা কিন্তু তার দরকার আছে। এর উপরই আমরা থিমটা করেছি যে একটা গেম না দিলে একটা শিশুকে খাওয়ানো যায় না, এই এমন একটা জিনিস, সেটা নিয়ে আমরা কিন্তু থিমটা। তার সঙ্গে আমরা একটা লাইব্রেরি, যে লাইব্রেরি আমাদের যে পড়াশোনা করতাম, আমাদের যখন ওই স্কুল টাইমে যখন আর্থিক অবস্থা খারাপ থাকলো, তখন আমরা অনেক বই, অনেক মূল্যবান বই যেগুলো আমরা কিনতে পারতাম না, সেই বইগুলো পড়ার জন্য আমরা কি করতাম, লাইব্রেরিতে মেম্বারশিপ নিতাম। শিলিগুড়িতে লাইব্রেরি ছিল, সব জায়গায় লাইব্রেরি, সেখানে আমরা লাইব্রেরিতে পড়াশোনা করতাম, বা কখনো কোনো লাইব্রেরি থেকে বই নিয়ে বাড়িতে পড়াশোনা করে সেই বইটা আমরা জমা, তার বিনিময়ে আমরা মান্থলি একটা সাবস্ক্রিপশন দিতাম। সেই থিম সম্বন্ধে, সেই লাইব্রেরির সম্বন্ধে আমাদের থিমে থাকছে। তাতে কি হচ্ছে, এই যে বড় বড় অনেক চটুকদার বই আছে, যেমন শুকতারা, এইরকম যে অনেক কিছু বই আছে, যেই বইগুলো কিন্তু এখন কেউ পড়ে না। এখন কি হয়েছে, এই সময় এখন বর্তমান বইটাকে ফেলে দিয়ে সে একটা জিনিস নিয়ে সব মেতে আছে। এইটাই আমাদের মূল থিম হবে।